গাজায় প্রতিনিয়ত খাদ্য সংকট প্রকট হচ্ছে, তাই গাজায় ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে শতাধিক বৈশ্বিক সংস্থা। একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে সংস্থাগুলো ইসরায়েলকে এই আহ্বান জানিয়েছে। অক্সফাম ও মেডিসিন সান্স ফ্রন্টিয়ার সহ MSF মানবিক সহায়তাকারী সংস্থাগুলো বলছে, তাদের প্রতিনিয়ত বলা হচ্ছে ইসরায়েলের কঠোর নিয়ম মেনে না চললে ত্রাণ সরবরাহের জন্য তারা অনুমোদন পাবে না। যেসব সংস্থা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অবৈধ প্রমাণ করার চেষ্টা করে বা ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায়, সেই সংস্থাগুলো নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছে। ত্রাণ কার্যক্রমে বিধিনিষেধ দেওয়ার কথা অস্বীকার করে ইসরায়েল বলেছে, গত মার্চে চালু করা নিয়মগুলো নিশ্চিত করে চালানো ত্রাণ কার্যক্রম ইসরায়েলের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গত 2 মার্চ থেকে অধিকাংশ আন্তর্জাতিক বড় বেসরকারি সংস্থা এক ট্রাকও জীবন রক্ষাকারী সরঞ্জাম গাজায় পাঠাতে পারেনি। সংস্থাগুলো বলছে, নতুন নিয়মের অজুহাতে ইসরায়েল কয়েক ডজন বেসরকারি সংস্থার জীবন রক্ষাকারী সামগ্রী আনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শুধু জুলাই মাসেই এই ধরনের 60টির বেশি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংস্থাগুলোর সহায়তা পৌঁছে দিতে না পারায় হাসপাতালগুলোয় মৌলিক সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিরা অনাহার এবং প্রতিরোধযোগ্য অসুস্থতায় মারা যাচ্ছে। পতাকা সারথী, বাংলাদেশ।